ইতিমধ্যে গরিব মানুষদের মুখে হাসি ফোটাতেই গরিব মানুষদের মাথার ওপর ছাদের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দারুণ একটি উদ্যোগ নিল কেন্দ্রীয় মোদী সরকার। এবার নতুন করে ৩ কোটি আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে। যারা গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১,২০,০০০ টাকা এই বাড়ি বানানোর জন্য দেওয়া হবে। শুধু তাই নয়, এবার যারা নতুনভাবে বাড়ি পাবেন আবাস যোজনার পাশাপাশি জলের কানেকশানের সঙ্গে ফ্রি উজ্জ্বলা যোজনা, গ্যাসের সুবিধা, বিদ্যুতের সংযোগ, এই সমস্ত সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ৬,০০০ টাকার বিষয়ে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে। সমস্ত কিছু আজকে আপনাদেরকে জানাবো। আবাস যোজনা ঘর আপনারা কারা কারা পাবেন, কত টাকা করে পাবেন, এই বিষয়ে নতুন কি আপডেট এসেছে সমস্ত কিছু জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, এবার আবাস যোজনার বাড়ি বা আবাস যোজনার ঘর নিয়ে আবারও সুখবর চলে এসছে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নতুন করে ৩ কোটি বাড়ি কিন্তু দেওয়া হবে আবাস যোজনায়। বলা হয়েছে দেখুন, আবাস যোজনায় হবে নতুন ৩ কোটি বাড়ি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু ১,২০,০০০ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়ি বানানোর জন্য। শুধু তাই নয়, যারা যারা এবার আবাস যোজনার ঘর পাবেন তাদেরকেই এই আবাস যোজনা ঘরের সাথে জলের সংযোগ, সঙ্গে ইলেকট্রিকের কানেকশান এবং পাশাপাশি উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাসের সুবিধাও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, বেতায় ধর্মীয় বিভাজন অন্তত আপাতত সৌজন্যে ভোটের ফলাফল এবং জোট ধর্ম রক্ষা করে সরকার রক্ষাতাল গোটা ভোর পর্বে হিন্দু মুসলমান মঙ্গল সূর্য মুসলিমদের সংরক্ষণ, মুসলিমদের সম্পত্তি বন্টন ইত্যাদি হাই ভোল্টেজ ভোটের পর ৪ই জুন বিপর্যয়ের সম্মুখীন হওয়া নরেন্দ্র মোদী গরিব কল্যাণ উন্নয়নে কিন্তু ফেললেন। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে তৃতীয়বার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবদের উন্নয়নের যে প্রকল্প তাতে কিন্তু ফিরে এলেন এবং গরিবদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ২টি সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন ৩ কোটি বাড়ি নির্মাণ করা হবে গরিবদের জন্য। দেখুন, এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে নতুন ৩ কোটি বাড়ি নির্মাণ করা হবে গরিবদের জন্য। মূলত যাদের কাঁচা বাড়ি রয়েছে, যাদের টালির চালের বাড়ি বা খড়ের চালের বাড়ি, এই ধরনের বাড়ি যাদের রয়েছে তাদেরকে কিন্তু এই আবাস যোজনার বাড়ি দেওয়া হবে এবং ১,২০,০০০ টাকার সুবিধা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। শুধু তাই নয়, এবার আবাস যোজনা ঘর পেলে কিন্তু আপনাদেরকে গ্যাসের কানেকশানের সঙ্গে জলের কানেকশান, বিদ্যুতের কানেকশানও কিন্তু দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে গ্রাম ও শহরের জন্য আবাস যোজনায় এই বাড়ি তৈরির সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ গ্রাম বা শহর যেখানেই বসবাস করেন না কেন, আপনারা প্রত্যেকেই কিন্তু এই আবাস যোজনার বাড়ি পাবেন। এখনও পর্যন্ত বিগত ২টি টার্মে ৪,২০,০০,০০০ আবাস যোজনার বাড়ি রয়েছে। নতুন যে ৩ কোটি বাড়ি নির্মাণের জন্য গরিবদের সরকার অনুমোদন দেবেন, সেই প্রতিটি বাড়িতে থাকবে রান্নার গ্যাস, পানীয় জল ও বিদ্যুতের সংযোগ। যেমনটাই আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই সমস্ত সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে আবাস যোজনায়। এবার কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের জন্য বছরে ৬,০০০ টাকা কিষাণ সম্মান নিধি যোজনায় বকেয়া কিস্তি হিসাবে ইতিমধ্যে কিন্তু ছাড়া হয়েছে, যার ছাড়পত্র দেওয়া হয়েছে। এই জন্য ২০,০০০ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। বলা হয়েছে এই প্রকল্পে প্রায় ৯ কোটি কৃষকের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে এই সহায়তা। এই নিয়ে ১৭টি কিস্তির টাকা দেওয়া হলো কৃষকদের। লোকসভা ভোটের প্রাতকালে প্রধানমন্ত্রী মোদী লাগাতার বলেছিলেন বিনামূল্যে ৮০ লক্ষ গরিবকে রেশন, অর্থাৎ ফ্রি রেশন, উজ্জ্বলা গ্যাস প্রকল্প বা উজ্জ্বলা গ্যাস কানেকশান, কিষাণ সম্মান নিধি যোজনা ৬,০০০ টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো জনস্বার্থবাহী গরিব কল্যাণ প্রকল্পই হবে তার সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে প্রথম দফা ভোটের পরেই মোদীর ভাষণ ও প্রচারে অভিমুখ সম্পূর্ণ পাল্টে যায়। ধর্মীয় বিভাজনে ক্ষুব্ধ হয়ে ওঠে তার প্রচারে, পেছনে চলে যায় এই গরিব কল্যাণ প্রকল্পগুলি সাফল্য কথা। কিন্তু ধর্মভিত্তিক প্রচারের শিকারে উঠলেও প্রচারে সফল হয়ে ওঠেনি জয় ভাণ্ডারে, বরং রাজ্যে রাজ্যে কিছু জায়গায় বিরোধী পরাজয় ঘটেছে। কোন ক্রমে জোট শরিকদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা দ্বিতীয় এমডি সরকারের প্রধানমন্ত্রী সেই কারণে সমাগত শুরুতেই বার্তা দিলেন যে তার অগ্রাধিকার আম জনতার উন্নতির জন্য। তো বুঝতেই পারছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী সরকার কিন্তু ইতিমধ্যেই পাল্টা দিতে চাইছেন যে বর্তমানে কেন্দ্রের মোদী সরকার সাধারণ মানুষদের জন্য, আম জনতার জন্য কিন্তু জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আসছে। শপথ গ্রহণের ব্যাপারকালে কয়েকদিন আগে এনডিও জোটের বৈঠকেও মোদী বলেছিলেন মধ্যবিত্ত দেশের চালিকা শক্তি, তাই তাদের উন্নতি হওয়া জরুরি। আসন্ন পূর্ণাঙ্গ বাজেটেও মধ্যবিত্ত ও গরিবদের মোদী কিছু উপহার দিতে চলেছে বলে মনে করা হচ্ছে, কারণ কয়েক মাস পরেই শুরু হয়ে যাবে একের পর এক রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই ভোটে জয়ের জন্য এই প্রকল্পগুলিকে করা হবে প্রচারের হাতিয়ার।
তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু মন্ত্রী আবাস যোজনায় দারুণ একটা সুখবর চলে এসছে। প্রায় 3 কোটি নতুন আবাস যোজনার বাড়ি কিন্তু দেওয়া হবে। দেশের প্রত্যেকটা কিন্তু রাজ্য বা প্রত্যেকটা জেলায় যে সমস্ত কাঁচা কাঁচা বাড়ি রয়েছে বা বাড়ি নেই, তাদেরকে কিন্তু এই বাড়ি দেওয়া হবে। আর এই অনলাইন আপনার লিস্টটা চেক করে নেবেন, কী করে করবেন তার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, না দেখলে যে দেখে নেবেন। ওখানে যাদের নাম থাকবে তারাই কিন্তু বাড়িটা পাবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বা আপনাদের ফ্যামিলির সাথে। তো আজকে ভিডিওটা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।